এখানে যেহেতু সিলেক্ট হই নাই, তো টু বি অনেস্ট হয়তো বা ওখানে পার্টিসিপেট করতে পারি, বাট সবসময় ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিম। যেটা বললাম যে ন্যাশনাল টিমে খেলার হয়তো ওই স্বপ্ন বা ওই আশাটুকু যখন থাকবে না, হয়তো তখন আর ক্রিকেট খেলবো না। ওয়ানডে সিরিজের দল দিয়েছে, আপনি নেই, এমন এই দিনেই আসলে আপনি একটা 97 রানের ইনিংস খেললেন, মানে সেটা কি সেখান থেকে কোনো আক্ষেপের একটা বহিঃপ্রকাশ কিনা এই ইনিংসটা? না, এই ইনিংসটা দিয়ে তো আসলে আক্ষেপের কিছু না। ওভারঅল আমার কাছে মনে হয় যে লাস্ট কয়েক বছর ধরে ওডিআইতে মানে 50 ওভারের ম্যাচে স্পেশালি ভালো যাচ্ছে। ইভেনচুয়ালি যে সিজনগুলো ডোমেস্টিক ছিল, সিজনগুলো ভালো যাচ্ছে। আমিও নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম ওডিআই যখন লাস্ট খেলেছি, হয়তো ভালো শেষ করেছিলাম। তো যদি নিয়মিত হতে পারতাম, তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় থাকতো। তো অবশ্যই আক্ষেপ ওই জায়গায় আছে। হয়তো ওই অপরচুনিটিটা আমার কাছে মনে হয় যে গ্র্যাব করার, ওই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারি নাই যে কোনো কারণে হয়তো বা। তো অবভিয়াসলি একটা আক্ষেপ থাকবে, কারণ আমার কাছে মনে হয় যে সবসময় যেহেতু ন্যাশনাল টিমে খেলাটাই প্রাউডের ব্যাপার, ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই। যখন ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো আর ক্রিকেটটা খেলবো না। আপনি বলছিলেন যে আপনারা এত চেষ্টা করেন, এত খেলার মধ্যে থাকেন, ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করেন ন্যাশনাল টিমের জন্য, তো সেটা যখন হয় না, তখন আসলে সেটা কতটা হতাশা? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে কথা রং আমার সরি মানে বাংলাদেশ ন্যাশনাল টিম সবসময় ফার্স্ট প্রায়োরিটি। আর অ্যাট দ্য সেম টাইম হয়তো রংপুরের একটা ম্যাচ আছে জিএসএলে, বাট আমার কাছে মনে হয় যে ওইটা ওভারঅল যদি এখানে যেহেতু সিলেক্ট হই নাই, তো টু বি অনেস্ট হয়তো বা ওখানে পার্টিসিপেট করতে পারি, বাট সবসময় ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিম। যেটা বললাম যে ন্যাশনাল টিমে খেলার হয়তো ওই স্বপ্ন বা ওই আশাটুকু যখন থাকবে না, হয়তো তখন আর ক্রিকেট খেলবো না। ভাইয়া, জিএসএল এ খেলতে যাচ্ছেন আপনি বললেন, তো সেটা নিয়ে আসলে কতটা আশাবাদী? গতবার রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, এবার আপনার নেতৃত্বে আবারও যাচ্ছে। না, টু বি অনেস্ট আমি যেটা বললাম যে লাস্ট কয়েকদিন ধরে হয়তো ওডিআই টিমের সাথেই প্র্যাকটিস করতেছিলাম, তো ফুল ফোকাসটা ন্যাশনাল টিম কেন্দ্রিকই ছিল। এখনও জিএসএল নিয়ে ওইভাবে চিন্তা কিছু করি নাই। ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই, যেহেতু এই প্র্যাকটিসের পরে হয়তো ফ্রি থাকবো, হয়তো বা জিএসএলে পার্টিসিপেট করবো, তো তখন হয়তো বা এটা নিয়ে চিন্তা করার সময় পাবো। বাট টু বি অনেস্ট লাস্ট কয়েকদিন হয়তো এটা নিয়ে ওইভাবে চিন্তা করার সময় পাই নাই। 97 রানের একটা ইনিংস, 7টা 4 7টা ছক্কা, সেঞ্চুরিটা হলো না, সেই আক্ষেপটা নিশ্চয়ই আছে। না, আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে ব্যাটিং ভালো হয়েছে। অবভিয়াসলি ভালো ব্যাটিং করতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। 100টা হলে ভালো লাগতো আরও। ম্যাচটা যেভাবে হেরে গেলেন, মানে এইভাবে কি আসলে হারা, মানে যদিও হার জিতটা এখানে মুখ্য নয়, বাট তারপরেও আপনি থাকলে নিশ্চয়ই সেটা ফিনিশ করে আসতে পারতেন। হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে খুব কম রান দরকার ছিল, তো হয়তো ভালো শেষটা ভালো হওয়া উচিত ছিল আরও। আপনি ব্যাটিংয়ের সময় দেখছিলাম যে একটু বসে একটা পুশ আপের মতো করেন, সেটি কি আসলে আপনাকে পাওয়ার দেয়? ওর পরে দেখছিলাম বড় বড় 6 হাঁকাচ্ছিলেন। না, আমার কাছে মনে হয় না এটা মানে রেগুলার কোনো কোয়েশ্চেন, এরকম কিছুই না। একটা হয়তো এক একজনের একটা অভ্যাস থাকে, সেটার একটা অংশ। আর এটা আজকে থেকে না, আমার কাছে মনে হয় যে অনেক আগে থেকেই এই অভ্যাসটার সাথে ইউজ টু। এই ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সামনে যারা আসলে শ্রীলঙ্কায় যাবে ওয়ানডে খেলতে? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে প্রতিটা সময়ই প্র্যাকটিস ম্যাচ যেগুলো হয়, এটা ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, এবং সবাই এখান থেকে যে আউটপুটটা নেওয়া দরকার, ওইটাই চেষ্টা করতেছে।